একটু অন্যরকম যদি রাইসের প্রিপারেশন করতে চান তাহলে এই রেসিপি একবার ট্রাই করে দেখতে পারেন। এটি একটি মহারাষ্ট্রের ফেমাস ডিশ, বেশ ঝালঝাল খেতে হয়ে থাকে, শুধু মুখে খেতেও কিন্তু বেশ লাগে। গুড ইভিনিং এভরিওয়ান, শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি থ্যাচা রাইস। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি। থ্যাচা রাইস বানানোর জন্য প্রথমে প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে 1 চামচ গোটা জিরে দিয়ে দেব। তেল থেকে যখন সুন্দর স্মেল আসতে শুরু করবে তখন দিয়ে দেব 12-14 কোয়া রসুন, 1 মুঠো চিনিবাদাম, 3 পিস কাঁচা লঙ্কা। এখানে লঙ্কার পরিমাণটা আপনারা বাড়িয়ে নিতে পারেন। সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম স্টিমে ভেজে নেব। সাথে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা। ধনেপাতা দিয়ে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম স্টিমে খুব ভালো করে ভেজে নিয়ে তারপর ফিরে আসছি। যখন সমস্ত উপকরণগুলো ভাজা হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে একটা হামানদিস্তার মধ্যে সমস্ত উপকরণগুলো নিয়ে নেব। সমস্ত উপকরণগুলো নিয়ে থেতো করে নেব। এই কাজটি আপনারা কিন্তু মিক্সার গ্রাইন্ডারেও করতে পারেন। মিক্সার গ্রাইন্ডারের বোলের মধ্যে জল দেবেন না, জাস্ট একবার ঘুরিয়ে নেবেন তাহলেই হবে। খুব ভালোভাবে থেতো করে নিয়েছি। এবার পরের স্টেপে যাওয়া যাক। এবার সেই একই প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দেব। সেই তেলের মধ্যে থেতো করে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার রাইসটা দিয়ে দেব। 1 বোল রাইস দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি 100 গ্রাম চাল ব্যবহার করেছি। ডিমটাকে হাই করে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ লাগে, অবশ্যই ট্রাই করবেন। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। উপর থেকে একটু লেবুর রস দিয়ে দেব, এটা অপশনাল। আর দিয়ে দেব খুব সামান্য চিনি, টেস্ট ব্যালেন্স করার জন্য। এই রেসিপি থেকে কিন্তু চিনি ব্যবহার করা হয় না, পার্সোনালি আমি দিলাম। আমার একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। আপনারা যদি না পছন্দ করেন তাহলে কিন্তু স্কিপ করতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। থ্যাচা কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে গরম গরম সার্ভ করব। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন। তাতে করে আমি যত রেসিপি দেবো সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। টাটা।